ছোট্ট আয়েশা মাত্র 7 বছরের মেয়ে। সে খুব হাসি খুশি, সবার প্রিয়। কিন্তু একটা ব্যাপার ছিল, আয়েশা নামাজ পড়তে চাইত না। তার মনে হতো, নামাজ অনেক কঠিন, আর খেলাধুলা করাই বেশি মজা। একদিন আয়েশার দাদু তাকে কাছে ডাকলেন। তিনি বললেন, আয়েশা, তুমি কি জানো, যারা নামাজ পড়ে, আল্লাহ তাদের কত ভালোবাসেন? আয়েশা মাথা নেড়ে বলল, আল্লাহ কি সত্যিই আমাদের দেখেন? দাদু মুচকি হেসে বললেন, হ্যাঁ বেটা, আল্লাহ আমাদের সবসময় দেখেন, আমাদের কথা শোনেন, আমাদের দোয়া কবুল করেন। আর যারা নামাজ পড়ে, তাদের জন্য জান্নাতে অনেক সুন্দর উপহার অপেক্ষা করছে। আয়েশা খুব কৌতূহলী হয়ে গেল। সে বলল, উপহার? কেমন উপহার? দাদু বললেন, জান্নাতে তোমার জন্য থাকবে সোনার নদী, মিষ্টি ফলের বাগান, উজ্জ্বল মুক্তোর ঘর, আর সবচেয়ে সুন্দর এক মিষ্টি সুগন্ধি ফুলের বাগান। আয়েশা বিস্মিত হয়ে গেল। সে ভাবল, আমি যদি নামাজ পড়ি, তাহলে আমিও কি এই উপহারগুলো পাব? দাদু মাথা নেড়ে বললেন, অবশ্যই। আল্লাহ খুব দয়ালু, তিনি নামাজ আদায়কারীদের অনেক ভালোবাসেন। সেই রাতেই আয়েশা প্রথমবারের মতো সুন্দরভাবে অজু করল এবং মায়ের সঙ্গে নামাজে দাঁড়াল। নামাজ শেষে সে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমাকে জান্নাতের সেই উপহারগুলো দিও। তারপর থেকে আয়েশা আর নামাজে ফাঁকি দিত না। সে বুঝতে পেরেছিল, নামাজ শুধু জান্নাতের উপহার পাওয়ার উপায়ই নয়, বরং আল্লাহর সঙ্গে কথা বলার সবচেয়ে সুন্দর মাধ্যম। আর এভাবেই ছোট্ট আয়েশা নামাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ খুঁজে পেল।